বছরে ঘুরতে চলে এসেছি এই যে আমাদের প্রাণের শহর কলকাতা। তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড়, আর ওই যে হাওড়ার ব্রিজ। তো দেখো কি সুন্দর ব্যস্ততম শহর, আর দেখতেই পাচ্ছ হাওড়ার ব্রিজ। তো আমরা সব দিন বাসে পেরিয়ে গেছি হাওড়া ব্রিজ, তো আজকে আমরা হেঁটে হেঁটে বেরোবো। তো ভীষণ এক্সাইটেড, আমরা ভীষণ এক্সাইটেড, দারুণ লাগছে। আর তোনি আসেনি, আমরা দুজনে এসেছি প্রলয়দার সাথে। ঠান্ডায় দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা ফুলে গেছে পুরো। প্রায় 4-5 ঘন্টা জার্নি করে আমরা নেমেছি। আজকে অনেক লেট লোকাল। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। এখন আমরা হাওড়ার ব্রিজের উপর দিয়ে হাঁটছি, ওখানে কিছু ছবি তুললাম। আর ওই যে প্রলয়দা পেছনে আসছে, ও তো আজকে আমাদের ক্যামেরাম্যান হয়ে গেছে, তাই তো? একদম। আর প্রচুর ভয় লাগছে ফোনটা করে, কারণ এখানে এত জোর কলকাতায় কি বলবো। আর গঙ্গাটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। গঙ্গা নদী, ব্যস্ততম শহর। এ রিমা, কেমন ঠান্ডা বল প্রলয় আছে কলকাতায়? মোটামুটি মোটামুটি ঠান্ডা, আমাদের কাছে এতটাও ঠান্ডা নেই কিন্তু। না না, আমরা মল্লিক ঘাট যাবো। তো এটা হচ্ছে মল্লিক ঘাটের সামনে একটা ফুলের মার্কেট আছে। তো এখানে যত রকমের ফুলের তোমরা পেয়ে যাবে, এখানে অনেক রকমের ফুল। আমি তো ঝাড়গ্রামে, আমাদের এত দাম, এখানে কলকাতায় দেখো এই ফুলগুলো, ডালিয়া ফুলগুলো কত কম দাম। জিপসি, রজনীগন্ধা, আবার ফুল কেনা ডান। এই যে এখন আমরা মল্লিক ঘাটে যাবো ছবি তোলার জন্য, চলো। তো এই যে সবাই এখানে तो फाइनली हम लोग आ चुके हैं मल्लिक घाट। এখানে এই যে কত রকমের শ্যুট চলছে, আমরাও শ্যুট করবো একটু করে। তো এই যে লোকেশন, জাস্ট এই পাশটা দেখো ভিউটা। তুমিও হেঁটে দেখো সকাল সকাল প্রি ওয়েডিং করতে সবাই ব্যস্ত, ক্যাপেল। এই দেখো এখানে একটা ক্যাপেল, ওখানে নিচে একটা, এইখানে একটা, আর এখানে যে ফোন নিয়ে আমরাও ছবি তুলতে ব্যস্ত, তাই তো? এখানে দেখো সবাই সূর্যমুখী ফোন নিয়ে হাতে হাতে। তো রিমা বলছে ঘরের এই সামনেটা ছবি তুলবে, এখন ওর ছবি তুলে দিই। এখানে জায়গাটা অপরিষ্কার, কিন্তু ছবি তোলার জন্য এটা ফেমাস, প্রি ওয়েডিং করে এখানে সবাই। তো এই দেখো হাওড়া ব্রিজ সামনে দেখা যাচ্ছে। আমাদের এখানে ছবি তোলা ডান, এখন আমরা ওইখানে ছবি তুলবো, তারপরে বেরিয়ে যাবো, কারণ এখন বাজে প্রায় 12টা বাজতে গেল। তো আমাদের ছবি তুলে এখানে কমপ্লিট। মল্লিক ঘাটে আমরা এখন বেরিয়ে পড়বো। এখন কোথায় যাব জানি না, চলো তোমরা দেখতে থাকো কোথায় যাবো। তো মল্লিক ঘাটে আমরা ফটোশ্যুট করে ফুড নিয়ে এই দেখো হাওড়া মেট্রো চলে এসেছি। এখানে টিকিট কাটা অলরেডি এখন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন হাওড়া মেট্রো ধরে সোজা এসপ্ল্যানেড চলে যাব। এই দেখো হাতে ফুলগুলো নিয়ে নিয়েছি, আর এক্সিলেটারে যাচ্ছিলাম। তো দেখো মেট্রোতে কত ভিড়। अगला स्टेशन एस्प्लेनेड। খারাপ হয়ে যাবে, नेक्स्ट स्टेशन इज एस्प्लेनेड। 52 বিল্ডিং এই পাশটা না, ওই পাশে 52 বিল্ডিং। আমরা সামনের দিকে যাচ্ছি, আর রিমায় যে হাতে ফোন নিয়ে নিয়েছে, প্রলয়টা দেখছে। ওই দেখো 52 বিল্ডিং। তো ফাইনালি আমরা চলে এসেছি ময়দানে। এখানে আসার আমাদের ছবি তোলার অনেক শখ ছিল। তো এই যে সামনে যাচ্ছে রিমা আর দাদা। হাওড়া ময়দানে ঘোড়া, তো রোদ দিচ্ছে, সেই লাগছে পুরো। এখন আমরা এখানে ছবি তুলবো, দেখো এই দেখো ক্রাউড নাই। তো আমাদের এখানে ছবি তোলা ডান, আমরা এখন দেখি। আর এই যে এইখানে আসার অনেক শখ ছিল অনেক দিনের। এই যে বিল্ডিংটা দেখো, কি কত বিল্ডিং এটা, 42 হ্যাঁ না, 42 বিল্ডিং। হ্যাঁ, এখানে ফটো তোলার খুব ইচ্ছা ছিল। আর এটা হলো ময়দান, হয়তো তোমরা অনেকেই জানো কলকাতা যারা এসছো বা এখানে আছো। এই যে দেখো চারিপাশটা, এখানে পিকনিক করছে, অনেক লোক ঘুরতে এসছে, দেখতেই পাচ্ছ চারিপাশটা। আর এটা হলো ময়দান। ওকে, সো দেখে নাও চারিপাশটা কীরকম। না ওই দেখো ও চলে গেছে কতটা দূর আমাদেরকে না বলেই, বদমাসটা। এই পাকা মেয়ে, ওখানে কি করছিস? একা একাই ঘুরে নিবি কলকাতা নাকি? অদ্ভুত মানুষ। আমরা রয়ে গেছি, ও চলে গেছে। কি বলছিস তুই? ছবি তোলা সব মিটছে নি ওর। যত ছবি তুলি তত বলি ভালো হয়নি, ভালো হয়নি। কি করা যায়? গাইস আমাদের ছবি তোলা কমপ্লিট। দেখা যাক এখন কোথায় কোথায় যাওয়া যায়। গ্যাদারিং
তো আমরা এই দেখো গঙ্গার নিচ দিয়ে যাব, টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে আর হাওড়া মেট্রোতে আমরা আবার চলে এসেছি ঘুরে। তো এই দেখো আমরা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি, নীল আলোটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখন গঙ্গার নিচে আছি গাইস। তো এই দেখো মেট্রোতে এত ভিড়, তো এই যে হাতে আমি মেট্রোর টিকিটটা নিয়ে নিয়েছি আর সূর্যমুখী ফুলগুলো দেখো ঝুমিয়ে গেছে আর কত স্পিডে যাচ্ছে দেখো মেট্রোটা। তো এই যে আবার আমরা চলে এসেছি এখন নিউ মার্কেটকে। 3টা বাজে আমরা খেতে বসছি এখন পরপর। এই অবস্থা এসপ্ল্যানেডে এসে করে এখন আমরা খাবার খাচ্ছি। তো নিউ মার্কেট চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন ব্যাগ কিনতে চলে এসেছি। আর ব্যাগগুলো দেখো কি সুন্দর সুন্দর, মাত্র 250 টাকা দাম। তো আমার একটা ব্যাগ পছন্দ হয়েছে, এখানে আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি। তো তারপরে এখন বাবার জন্য একটা ব্যাগ নেব। তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম, এত ভিড় কি জিজ্ঞাসা কর না এসপ্ল্যানেডে দেখো পাশে মেটা ওই লিখে নাকি মেটা। তো আমরা এখন কেকের বেকারি আইটেম কোথায় পাওয়া যায় সেগুলো খুঁজছি। তো আই থিঙ্ক আমার মনে হয় এই পাশে এই সীমা, এখানে তোমরা এলে কেকের যত রকমের ভ্যারাইটিস আইটেম পেয়ে যাবে। এই দেখো এই ব্যাগটা কিনেছি আমরা এসপ্ল্যানেডে, রিমা যে ঝুলিয়ে রেখেছে। এখন সোয়েটার কিনবে প্রলয়দের। কমপ্লিট আমরা এসপ্ল্যানেডে সবাই শপিং করে নিয়েছি যে যার মতো। এই কুর্তিগুলো কত রে? 150 150। বল কিছু বল। আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসছে, এখন বাজে 5টা 10 আর এখন আমাদের স্টিল এক্সপ্রেস আছে। তো আমরা ওটাতে এখন ঝাড়গ্রাম চলে যাবো দিকে। আর আজকের মতো কলকাতা ঘুরে আমাদের কমপ্লিট, আবার দেখি কবে আসা হয়। তো ব্লগটাকে এখানে শেষ করবো। হ্যাঁ শেষ করবে, আর কি দেখাবে, এখন ট্রেনে যাবো, ওটাই 4 ঘন্টা জার্নি করবো, ওটা আবার দেখাবার কি আছে। ঠিক আছে, আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। তো চলো টাটা বাই বাই, নেক্সট টাইম কলকাতা এলে আবার তোমাদের সাথে শেয়ার করবো। বাই বাই।